মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুরো শহরটা নরকে পরিণত হয়ে যায়। রাস্তায় হাজার হাজার জম্বি আর বেঁচে থাকা মানুষগুলোর জীবন বাঁচাতে মরিয়া হয়ে ছুটছে। কিন্তু এই ভয়ঙ্কর মৃত্যুর খেলা কিভাবে শুরু হয়েছে চলুন এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক। ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। গল্পের শুরুতে আমাদের পরিচয় করানো হয় জেরিলিয়ান নামে এক লোকের সাথে। তিনি তার পরিবারকে নিয়ে ভালোভাবেই জীবনযাপন করতেছিল। তার দুটো মেয়ে ছিল, বড় মেয়ে রেচাল, ছোট মেয়ে কনি এবং তার ওয়াইফের নাম ছিল ক্যারিন। এরপর আমরা দেখতে পাই জেরি তার পরিবারকে নিয়ে কোনো এক জায়গায় ঘুরতে যাচ্ছে। তারা রাস্তা বের হওয়ার পর অনেক বড় একটি ট্রাফিক জ্যামের মধ্যে আটকে যায়। আর জেরি বিরক্ত হয়ে গাড়ি থেকে বের হয়ে কয়েকজনকে জিজ্ঞেস করে যে কেন এত বড় জ্যাম লেগেছে, কিন্তু তারা কোনোভাবে বুঝে উঠতে পারছিল না যে কেন এত বড় জ্যাম। জেরির উপর লক্ষ্য করে একের পর এক সেনাবাহিনীর হেলিকপ্টার সেখানে আসছে। এরপর আমরা দেখতে পারি সেখানে একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটা গাড়িকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগোতে থাকে। এর ফলে একের পর এক গাড়ি চুরমার হতে থাকে আর আমরা দেখতে পাই সেখানে লাগা লোকগুলো পালাতে থাকে। জেরি কোনোভাবে বুঝতে পারছিল না যে তারা কেন পালাচ্ছে। এরপর জেরি লক্ষ্য করে একটি মেয়ে একটি ছেলেকে কামড় দিচ্ছে। তাকে কামড় দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সেই লোকটি একটু খিঁচুনি দিয়ে সেও অন্যজনকে আক্রমণ করছে। এটা থেকে জেরি বুঝতেই পারে যে তারা জম্বিতে আক্রান্ত হয়েছে। আর জেরি সেখান থেকে তাড়াহুড়ো করে তার ফ্যামিলিকে নিয়ে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর জেরি তার অফিসের কলিগ থেরিকে কল করে বলে যে এইসব কি হচ্ছে, কিভাবে হচ্ছে। আর থেরি বলে আমি এইসব কিছুই বলতে পারবো না, তবে তোমার পরিবারকে হেলিকপ্টার দিয়ে এনে সুরক্ষিত জায়গায় রেখে আমি সাহায্য করতে পারবো, কিন্তু তোমাকে আমার সাহায্য করতে হবে। এই মুহূর্তে তোমার সাহায্য খুবই প্রয়োজন। এরপর জেরিকে দেখা যায় তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এনে থেরিকে কল করে বলে আমি একটা ছাদের মধ্যে যাচ্ছি, সেখানে হেলিকপ্টারটা পাঠিয়ে দাও। কিন্তু থেরি বলে এখন পাঠানো যাবে না, সে ভোরের মধ্যে তোমাদেরকে রিসিভ করবে। আর তাদের এদিকে পরিস্থিতি খুবই খারাপ হতে থাকে। জেরির পরিবারের পিছনে থাকে বেশ কিছু জম্বি। তারা কোনোভাবে সেখান থেকে একটা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে, কিন্তু তাদের সাথে সাথেও প্রবেশ করে নেয় জম্বিগুলো। আর তাদের উপর যখন আক্রমণ করতেই যাবে তখন জেরি জম্বিগুলোর উপর গুলি করতে থাকে। এরপর তার ফ্যামিলিকে কোনোভাবে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এরপর জেরি সেই বিল্ডিংয়ের মধ্যে তার ফ্যামিলিকে নিয়ে একটা পরিবারের বাসার মধ্যে তার আশ্রয় নেয়। সেখানে রাতটা কাটিয়েই সকালবেলা তারা ছাদের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে তাদের হেলিকপ্টার চলে এসেছে। তারা যখন ছাদের দিকে যাবে ঠিক তখনই তাদের উপর বেশ কিছু জম্বি অ্যাটাক করে বসে, কিন্তু যে হাতে গুলি থাকায় সে গুলি করে সেই জম্বিকে মেরে ফেলে আর তারা সেখানে ছাদে উঠে পড়ে। এরপর আমরা দেখতে পারি তারা ছাদের মধ্যে চলে আসলে সেখানেও বেশ কিছু জম্বি চলে আসে আর তাদের উপর অ্যাটাক করতে গেলে তাদের কিছুই হয় না। তারা সেখান থেকে কোনোভাবে পালিয়ে তাদের হেলিকপ্টারে করে সুরক্ষিত জায়গার মধ্যে এসে পৌঁছায়। জায়গাটা ছিল একটা সমুদ্রের মাঝখানে, একটা জাহাজের মধ্যে। সেখানে জেরি এবং তার বন্ধু থেরির সাথে তার দেখা হয়ে যায়। থেরি তাকে বলে এটি ভয়ানক একটি জম্বি ভাইরাস, এটি কামড়ের মাধ্যমে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে পৌঁছায় আর এটি ইতিমধ্যেই পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে। এরপর আমরা দেখতে পারি বড় বড় সায়েন্টিস্ট এটা নিয়ে গবেষণা করছে। তারা চিন্তা করছে এটি ভাইরাসের সমাধান কিভাবে পাওয়া যায়। এরপর আমরা দেখি থেরি তার বন্ধু জেরিকে বলে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ার আগে দক্ষিণ কোরিয়া থেকে একটা ইমেল এসেছিল। আমরা যদি ওই দক্ষিণ কোরিয়া যেতে পারি তাহলে এই ভাইরাসের সম্পর্কে কিছু জানতে পারবো আর এটার সমাধান বের করতে পারবো। সেজন্য তারা দক্ষিণ কোরিয়ায় যেতে চায়, কিন্তু জেরি তার ফ্যামিলিকে ছেড়ে যেতে চাচ্ছিল না। কিন্তু এক পর্যায়ে সে রাজি হয়ে যায়। এরপর জেরি, থেরি এবং সেখানে একটা বড় একটা সায়েন্টিস্ট নিয়ে তারা সেখানে যেতে রওনা দেয়। তারা যখন দক্ষিণ কোরিয়ায় পৌঁছায় তারা দেখতে পারে দক্ষিণ কোরিয়ার অবস্থাও খুবই খারাপ। এখানেও অনেকগুলো জম্বি আক্রান্ত হয়েছিল। এরপর তাদের উপর বেশ কিছু জম্বিগুলো অ্যাটাক করতে গেলে সেখানে বেশ কিছু সেনাবাহিনী এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর আমরা দেখতে পারি সায়েন্টিস্টটি ভয়ে হেলিকপ্টার থেকে নামতে চাচ্ছে না। এক পর্যায়ে সে ব্যালেন্স হারিয়ে হেলিকপ্টার থেকে নিচে পড়ে যায় আর তার হাতে থাকে একটা বন্দুক ছিল, সেই বন্দুকটা মিসফায়ার হয়ে তার শরীরে লেগে সে মারা যায়। তারপর সেখানে থেকে সেনাবাহিনীগুলো তাদেরকে সেখান থেকে রক্ষা করে নিয়ে কোরিয়া সেই জায়গার মধ্যে যায় যেখানে ভাইরাসটি প্রথমে শনাক্ত করা হয়েছিল। জেরি সেই কমান্ডার অফিসারকে জিজ্ঞেস করে আমাদের এখানে জম্বির বিষয়ে যে মেল পাঠিয়েছিল এই মেলের বিষয়ে কিছু জানতে চাই। সেই কমান্ডারটি তাদের বেশ কিছু লাশ দেখায় আর তাদেরকে বলে এই লাশগুলোই এই ভাইরাসের প্রথম শিকার ছিল। এরপর জেরি অফিসারকে জিজ্ঞেস করে যে তাদের শরীরে ভাইরাসটি কিভাবে এসেছে।
কিন্তু অফিসারটি বলে এর বিষয়ে আমার কোনো ধারণা নেই, তবে এই লোকটি প্রথমে জম্বি আক্রান্ত হয়েছিল। সে একজন সেনাবাহিনী ছিল। সে বেশ কিছুদিন অফিসে আসেনি। এরপর বেশ কিছুদিন পর গ্রামবাসীরা তার লাশ খুঁজে পায়। গ্রামের মানুষরা তার কাছে যখন যায়, সে উঠেই সবাইকে কামড়াতে থাকে। এর ফলে এভাবেই ভাইরাসটা ছড়িয়ে পড়ে, আর তাকে সেখানে সেনাবাহিনীরা গুলি করে মেরে ফেলে। এরপর সেখানে আমরা একজন কুয়েতিকে দেখতে পাই। সে ইসরায়েলের মধ্যে অবৈধভাবে অস্ত্র পাচার করছিল, এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। আর জেরি তাকে জিজ্ঞেস করে ইসরায়েলের এখন কি অবস্থা, সেখানে কি জম্বি ভাইরাস পৌঁছেছে কিনা। সেই কুয়েতিটি বলে না, তার আগে থেকেই বুঝতে পেরেছিল জম্বি ভাইরাস অ্যাটাক করতে পারে, সেই জন্য তারা বড় বড় প্রাচীন তৈরি করেছে যাতে জম্বিরা সেখানে প্রবেশ করতে না পারে। এসব কথা শুনে জেরি তার কাছ থেকে আরও বেশ কিছু তথ্য নিতে চায়, কিন্তু সেই লোকটা একটি লোকের সন্ধান দেয় যে তার সাথে দেখা করলে সব কিছু বুঝতে পারবেন। এরপর জেরি, তার বন্ধুরা এবং অনেকগুলো অফিসাররা সে লোকের সাথে দেখা করার জন্য রাজি হয়। তারা প্লেনে ওঠার আগেই সেখানে অনেকগুলো জম্বি অ্যাটাক করে বসে। সেখানে অনেকগুলো অফিসাররাই মারা যায় এবং তারা জম্বিতে পরিণত হয়ে যায়। সেখানে জেরি, তার বন্ধু কোনো মতে বেঁচে যায় আর সে লোকের সাথে দেখা করে জম্বি হয় কিভাবে শুরু হয়েছিল এবং কোথা থেকে শুরু হয়েছিল এই বিষয়ে কিছু জানতো না ওই লোকটি। কিন্তু সে এটা বলে সে ইন্ডিয়া থেকে এই বিষয়ে ধারণা পেয়েছিল, এই জন্য তারা খুব কম সময়ের মধ্যে বড় বড় প্রাচীন তৈরি করে ফেলেছে যেন সেখানে জম্বিরা প্রবেশ করতে না পারে। তো সেই লোকটি জেরিকে সেখানে থাকে বড় বড় ওয়ালগুলো দেখাতে থাকে যে এর কারণে জম্বির হাত থেকে আমরা বেঁচে আছি। এরপর আমরা দেখতে পারি দেওয়ালের এক পাশে সুস্থ সবল মানুষ ছিল আর দেওয়ালের অন্য পাশে হাজার হাজার জম্বি ছিল। তারা দেওয়ালের এই পাশে কোনোভাবে আসতে পারছিল না। এরপর আমরা দেখতে পারি যারা সুস্থ মানুষ ছিল তারা সবাই আনন্দ উল্লাস করতেছিল। তারা অনেক চিল্লাচিল্লি করার কারণে সেই জম্বিগুলো অনেক ক্ষেপণান্বিত হয়ে যায় এবং তাদের উপর আক্রমণ করার জন্য ওয়াল পেরিয়ে আসার চেষ্টা করে। তারা একজনের উপর আরেকজন উঠে তাদের কাজ তৈরি করে ওয়াল পেরিয়ে এখানে আসে। আসার পর সবার উপর আক্রমণ করতে থাকে। এটা দেখেই সবাই ছোটাছুটি করতে থাকে। এখানকার পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। এরপর সেখানে চলে এসে অনেকগুলো সেনাবাহিনী অফিসার আর এসে জম্বিদের বিরুদ্ধে লড়াই করতে থাকে। তাদের একের পর এক গুলি করছে, তাদের সৈন্য হারাচ্ছে, প্লাস জম্বিদের তেমন একটা কিছু করতেই পারছে না। তারপর আমরা দেখি হেলিকপ্টার থেকে জম্বিদের উপর আক্রমণ করতে গেলেই সেই হেলিকপ্টারের উপরেও আক্রমণ করে বসে জম্বিরা। এর ফলে বেশ কিছু হেলিকপ্টার ব্লাস্ট হতে থাকে। আর জেরি একটু বিষয় লক্ষ্য করে সে দেখতে পায় জম্বিরা বেশ কিছু লোকদেরকে ছিঁড়ে দিচ্ছিল, তাদেরকে কিছুই করতেছিল না। এটা দেখে জেরি খুবই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় একটা হেলিকপ্টার এসে জেরিদেরকে উদ্ধার করে সেখান থেকে সেফ জায়গায় নিয়ে যায়। আর জেরি ভাবতে থাকে যে জম্বিগুলো কেন কয়েকজনকে ছেড়ে দিচ্ছিল, তাদের মধ্যে এমন কি শক্তি রয়েছে। এই রহস্য আমাকে অবশ্যই উদ্ঘাটন করতে হবে, তাহলে আমরা হয়তো সবাইকে বাঁচাতে পারবো। এই জন্য জেরি সেখানে থেকে একটা মেডিকেল সেন্টারে যেতে সিদ্ধান্ত নেয় যেন সেখানে গিয়ে এটার একটা ওষুধ অবশ্যই বের করতে পারে। এরপরই জেরি লক্ষ্য করে তাদের প্লেনের মধ্যেও জম্বিরা অ্যাটাক করে বসেছে। তাদেরকে তো কোনোভাবেই থামানো যাচ্ছিল না। এই জন্য জেরি সবাইকে বলে আমরা সবাই চুপ থাকবো এবং যে দরজা দিয়ে জম্বিরা প্রবেশ করছে সেই দরজা আমরা বন্ধ করে দেব, কারণ জম্বিরা শব্দ শুনে তারা ক্ষেপণান্বিত হয়ে যায়। এই জন্যই তারা সেই দরজাটি বন্ধ করে দিয়ে চুপ করে বসেছিল। তারপর দেখা যায় সেখান থেকে একটা লাগেজ নিচে পড়ে গিয়ে এই শব্দের কারণে জম্বিরা আবার এর ভিতরে প্রবেশ করতে থাকে সবাই। এখানে পরিস্থিতি খুবই খারাপ হতে থাকে। আর জারি ভাবতে থাকে এদেরকে তো থামানো কোনোভাবেই সম্ভব না, এক পর্যায়ে তো আমরাও জম্বিতে পরিণত হব। এই জন্য সে বাধ্য হয়ে সেখান থেকে একটা অফিসারের হাত থেকে একটা বোমা নিয়ে প্লেনের একদিকে ব্লাস্ট করে দেয়। এর ফলে জম্বিরা এখান থেকে পড়ে যায় আর এক পর্যায়ে তাদের প্লেনটাও ক্র্যাশ করে নেয়। প্লেন ক্র্যাশের পর আমরা দেখতে পারি জেরি এবং একটা সেনাবাহিনী অফিসার বেঁচে গিয়েছিল। তারা দুজন মিলেই সেখানে একটা মেডিকেল সেন্টারে এসে পড়ে। মেডিকেলের দরজার কাছে আসতে আমরা দেখতে পারি জেরি আবারও অজ্ঞান হয়ে পড়ে। আমরা দেখতে পারি 3 দিন পর জেরির জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় তাকে একটা বেডের মধ্যে বেঁধে রাখা হয়েছিল। তাকে সবাই জিজ্ঞেস করা হয় যে সে এখানে কেন এসেছে। জেরি তার পরিচয় দিয়ে বলতে থাকে যে আমি এই ভাইরাস থেকে বাঁচার উপায় খুঁজতে এসেছি। আমি একটা বিষয় লক্ষ্য করেছি, জম্বিগুলো কিছু মানুষদের উপর আক্রমণ করতেছিল না আর তারা সবাই অসুস্থ ছিল, আর জম্বিরা অসুস্থ ব্যক্তিদের উপর আক্রমণ করছে না। জেরির কথা ডক্টরগুলো বুঝতে পারে এবং তাকে জানায় আমরা তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু জম্বির হাত থেকে বাঁচার জন্য পৃথিবীর এতগুলো মানুষকে আমরা অসুস্থ বানাতে পারি না।
এরপর জেরি বলে, আমি সবাইকে অসুস্থ বানাতে বলছি না, আমাদের এমন কিছু ভ্যাকটেরিয়াম দিতে হবে যেগুলো দিয়ে জম্বিরা মনে করবে আমরা অসুস্থ, এর ফলে আমাদের আক্রমণ করবে না। আমরা আসলে অসুস্থ হব না, আমরা অসুস্থর মতো হয়ে যাব। এক পর্যায়ে আমরা সেই জম্বিগুলোকে মেরেও ফেলতে পারবো। তারপর ডক্টরগুলো জেরির কথা বুঝতে পারে এবং তাকে জানায় আমাদের কাছে এরকম একটি ভ্যাকটেরিয়াম আছে, কিন্তু এই ভ্যাকটেরিয়ামটা আমাদের এই বিল্ডিংয়ের উপরতলায় রয়েছে, সেখানে অনেকগুলো জম্বিরা ঘেরাও করা রয়েছে, ওইখানে যাওয়া এবং ভ্যাকটেরিয়ামটা নিয়ে আসা কোনোভাবেই সম্ভব না। এরপর কোনো উপায় না থাকায় সেই ভ্যাকটেরিয়ামটা আনার জন্য জেরি যেতে চায়, আর সে উপরতলায় গেলে তার উপর অনেকগুলো জম্বি আক্রমণ করে। জেরি তাদের হাতে কোনো মতো বেঁচে সে ভেক্টোরিয়াম রুমে প্রবেশ করে এবং এই ভেক্টোরিয়ামটা নিয়ে যখন আসতেই যাবে ঠিক তখনই একটা জম্বি তার উপর অ্যাটাক করতে আসলেই জেরি বুদ্ধি করে সেই ওষুধটা তার শরীরে ঢুকিয়ে নেয়। এর ফলে জম্বিটা তাকে কিছুই করে না, তার পাশ দিয়ে সরে যায়। আর জেরি ভাবতে থাকে আমরা সফল হয়েছি, এটা যদি সবার শরীরে সরিয়ে দেয় তাহলে সবাই বেঁচে যাবে। এরপর দেখা যায় জেরি সেই সবার জম্বিদের মাঝখান দিয়ে হেঁটে আসছে, জম্বিরা তাকে কিছুই করছে না। তারপর জেরিরা মিলে সব জায়গার মধ্যেই এই ওষুধটা ছড়িয়ে দেয় এবং সবাই জম্বির হাত থেকে বেঁচে যায়। তারপর সব জম্বিদেরকে একসাথে করে সেখানে আগুন ধরিয়ে দিয়ে তাদেরকে পুড়িয়ে মেরে ফেলে। এরপর দেশগুলো আগের মতো স্বাভাবিক হতে থাকে এবং জেরিও তার ফ্যামিলিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সাথে সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়। আমিও আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।